বাঙালি হেনস্থা ইস্যুতে বিধানসভায় বিশেষ অধিবেশনে শাসক বিরোধী নজিরবিহীন সংঘাতের ছবি আজকে দেখা গেল। শুভেন্দু অধিকারীর পর একদিনে সাসপেন্ড করা হলো বিজেপির 5 জন বিধায়ককে। সাসপেন্ড হয়েছেন শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী, অশোক দিন্দা এবং বঙ্কিম ঘোষ। শঙ্কর ঘোষকে বিধানসভা থেকে বাইরে বের করার চেষ্টা হয়। 7-8 জন মার্শালের ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, যিনি বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দাদা একটু দেখি। প্রথমেই আপনারা জানেন এই যে 4 দিনের জন্য যে বিশেষ অধিবেশন শুরু হয়েছে, প্রথমেই সাসপেন্ড করা হয়েছিল শুভেন্দু অধিকারীকে, তারপর আজ পরপর শঙ্কর ঘোষ, তারপরে অগ্নিমিত্রা পাল, মিহির গোস্বামী তাদের সাসপেন্ড করা হয়েছে, অশোক দিন্দা সাসপেন্ড করা হয়েছে এবং সাসপেন্ড করা হয়েছে বঙ্কিম ঘোষকে। জল পাস করো আপাতত জল পাস করো। আমার বুকে স্ট্রেন বসা আছে, তার সাথে আমাকে এইভাবে মারলো। আমাদের সবচেয়ে বেশি সম্মানের স্বৈরাচারী সরকার চলছে। আজকে বুকের মধ্যে কিল মেরেছে, ঘুষি মেরেছে। আমার বুকে 2টো স্ট্রেন বসানো আছে। স্পিকারকে বারবার হাত জোর করে অনুরোধ করছি এইভাবে করবেন না, তারপরে উনি এইভাবে করলেন। আজকে আমি অনুরোধ করেছি, 2টো স্টেন বসানো আছে, আপনি এইভাবে করবেন না স্যার। জোর করে তুলে ফেলে দিল 10-12 জনকে এখানে। স্বৈরাচারী সরকার চলছে এখানে। একটা প্রায় 175টি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমছে। পুজোর আগেই মধ্যবিত্তের স্বস্তি। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জীবন বীমা, স্বাস্থ্য বীমা থেকে জিএসটি উঠে যাওয়ারও ঘোষণা করলেন। তৃণমূলের তরফ থেকে কি বলছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শোনাবো। লাইফ আর হেলথ ইন্স্যুরেন্সের এই একদম এক্সেম্পট করা জিএসটি, এই আওয়াজ প্রথম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তুলেছিলেন। তিনি চিঠি লিখেছিলেন। রেশনালাইজেশনের সঙ্গে সঙ্গে রেটে স্ল্যাবটাও চেঞ্জ হয়েছে। আগে যে স্ল্যাব ছিল 5, 12, 18, 28, সেটা চেঞ্জ হয়ে গেছে এখন 5, 18, 40। তো সেখানে অনেকগুলো 12 থেকে 5-এ নেমে গেছে, অনেকগুলো 12 থেকে 18-এ উঠেছে, আবার 28 থেকে 5-এ এসেছে। এমনিতে সাধারণ মানুষের জন্য যাতে কোনো রকমের অসুবিধা না হয়, সাধারণ মানুষের ওপরে যাতে কোনো করের চাপ না থাকে, তাই জন্য এই রেট রেশনালাইজেশন আমরা মেনেও নিয়েছি এবং এটা ইউনানিমাস ডিসিশন হয়েছে, সর্ব দলের সম্মতিতে এই ডিসিশন হয়েছে। কিন্তু এর ফলে বহু জায়গায় কিন্তু আমরা রেভিনিউ লস করছি, অর্থাৎ আমাদের ক্ষতি হচ্ছে, রাজস্ব ক্ষতি হচ্ছে অনেক জায়গায়। সেই অনেক জায়গার ক্ষতি যদি আমরা যোগ করি তাহলে প্রায় মোটামুটি 10,000 কোটির মতন, তার ওপরে ছাড়া নিচে নয়, এরকম আমাদের একটা লস আমরা দেখেছি, ক্ষতি হবে।